السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, প্রশংসা মাত্রই সে মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণীকে জানার ও বোঝার জন্য আজকের এই ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। ফলে আমরা সকলেই তার সংক্ষিপ্তভাবে প্রশংসা করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক, যে তিনি এমন বাণী ছেড়ে গেছেন, যে বাণীকে পালন করতে গেলে, যেই কথা অনুযায়ী, যার কথা অনুযায়ী চলতে গেলে আমাদের পরকালের যে সফলতা রয়েছে সেই সফলতা পাওয়া যাবে, যেটা নিশ্চিত, যেটা আল্লাহ নবীর বড় ইহসান উম্মত মুহাম্মদিয়ার উপরে। ফলে আমরা সকলে তার উপরে দরুদ পাঠ করব, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে শনিবার, আমরা প্রায় শনিবার হাদিসের ক্লাস করে থাকি। আর আমরা এই হাদিসের ক্লাসে ইমাম নববী রাহিমাহুল্লাহর যে একটি গুরুত্বপূর্ণ বই, যে বইয়ে তিনি 40টি হাদিস একত্রিত করেছেন, আর সেই সমস্ত 40 হাদিসের মৌলিক বিষয়, ইসলামের মৌলিক বিষয়ের সাথে সম্পৃক্ত। ফলে 40টি হাদিস শুধু আলেম নয়, সাধারণ মানুষকেও বারবার পড়া উচিত তার ব্যাখ্যা সহ। কারণ এই 40টি হাদিসকে যদি ব্যাখ্যা সহ পড়ে, তো ইনশাআল্লাহ ইসলামের মৌলিক বিষয়গুলি সম্পর্কে অনেকটাই ধারণা চলে আসবে। খুব গুরুত্বপূর্ণ হাদিস। আর যে কটা হাদিস আপনারা পড়েছেন, শুনেছেন, তা থেকে আশা করি আপনারা উপলব্ধি করেছেন যে হাদিসগুলো কতটা গুরুত্বপূর্ণ। তো আজকে হাদিস নম্বর 9 রয়েছে, সেই ইমাম নববী রাহিমাহুল্লাহর বইয়ের 9ম হাদিস। হাদিসটি হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবি হুরায়রা আব্দুর রহমান ইবনে সাখরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما نهيتكم عنه فاجتنبوه وما أمرتكم به فأتوا منه ما استطعتم فإنما أهلك الذين من قبلكم كثرة مسائلهم واختلافهم على أنبيائهم রাহুল বুখারী ও মুসলিম। এই হাদিসটি বুখারী মুসলিমের হাদিস। হাদিসের অর্থ হচ্ছে, আবু হুরায়রা আব্দুর রহমান ইবনে ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা নাহাইতুকুম আনহু, আমি তোমাদেরকে যে জিনিস থেকে নিষেধ করব, ফাজতানিবুহু, তো তোমরা সেটা থেকে বিরত থাকবে। ওয়ামা আমারতুকুম বিহি ফাআতু মিনহু মাস্তাতা'তুম, আর আমি তোমাদেরকে যে বিষয়ের আদেশ করব, ফাআতু মিনহু মাস্তাতা'তুম, তো তোমরা সেটা সাধ্য অনুযায়ী সেই আদেশকে পালন করবে। ফাইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম, আর পূর্বে, তোমাদের পূর্বে যারা অধিকভাবে প্রশ্ন করেছে তারা হালাক হয়ে গেছে। ওয়াখতিলাফুহুম আলা আম্বিয়াহিম, আর তাদের আম্বিয়াদের বিরুদ্ধাচারণ, আম্বিয়াদের বিরোধিতা করা,
এটা মানে তাদের অধিক প্রশ্ন করা ও আম্বিয়াদের বিরোধিতা করা তাদেরকে হালাক করেছে। তো এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ, আর এই হাদিসে কয়েকটি মৌলিক বিষয় রয়েছে, নীতিমালা রয়েছে, যেটা আমাদের জন্য বোঝা অনেক জরুরি, আর বুঝতে গেলে অনেক সমস্যার সমাধান এই হাদিসের মধ্যে রয়েছে যদি আমরা এই হাদিসটিকে বুঝি। তো সর্বপ্রথম নেহি অর্থাৎ আল্লাহর নবী যে কোনো কাজ থেকে নিষেধ করেছেন। তো নিষেধ বলতে এটাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে অথবা রাসূলের পক্ষ থেকে যদি বাধা আসে, নিষেধ করে কোনো হুকুম থেকে, কোনো বিষয় থেকে, তাহলে সেটাই নেহি, মানে যে কাজ থেকে নিষেধ করবে সে কাজটা করা যাবে না, সে কাজ থেকে বিরত থাকতে হবে। তো এটাই হচ্ছে নেহি। এখানে একটি বিষয় স্পষ্ট হয় কিংবা বোঝা যায় আরো হাদিস দ্বারা, এবং এই হাদিস থেকেও, যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাজ থেকে নিষেধ করেন আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো কাজের কোনো বিষয় থেকে নিষেধ করেন, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি কোরআনে নিষেধ করেন তাহলে আমরা বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হাদিসে নিষেধ করেন তাহলে সেটা আমরা বলতে পারি যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেন, যা কিছু আদেশ দেন এবং যা কিছু নিষেধ করেন সেটা আল্লাহর পক্ষ থেকে। তো নবীর যেটা নিষেধ সেটা আমরা আল্লাহর দিকে নিসবত করতে পারি, এটা জায়েজ। কারণ কোরআনের আয়াতে যেমন বলা হয়েছে যে যে রাসূলের অনুসরণ করে মূলত সে আল্লাহর অনুসরণ করে, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুসরণ করে সে মূলত কার অনুসরণ করে? আল্লাহর অনুসরণ করে। তো এই বিষয়টি মানে জায়েজ, এটা জায়েজ এই কারণে যে মানে হুকুম আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে, শরীয়ত আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে। তো হাদিসে যদি কোনো নিষেধাজ্ঞা আসে, হাদিসে যদি কোনো হুকুম আসে, আদেশ আসে, তাহলে আমরা বলতে পারি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করেছেন। আর যদি কোরআনে কোনো হুকুম আসে তো রাসূলের দিকে নিসবত করা যায়। তবে আয়াত যখন আমরা বলবো তখন সরাসরি বলবো যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা। কারণ কোরআন ও হাদিসের মধ্যে কিছু বিষয়ে কোনো দিক থেকে কিছু দিক দিয়ে পার্থক্য আছে, যদিও হুজ্জাতের দিক দিয়ে একই। মানে যেমন ভাবে কোরআনের উপরে আমল করা জরুরি, অনুরূপ ভাবে হাদিসের উপরে আমল করা জরুরি। তো এটা হচ্ছে বিষয়। তো এই হাদিসে বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ, আপনারা সকলেই জানেন। আর ইনার নাম হাদিসেই বলা হয়েছে আব্দুর রহমান ইবনে সাখর, যদিও দ্বিমত আছে, তবে এই নামটি বেশি প্রাধান্য প্রাপ্ত মত, মানে এই নামের সাথে বেশিরভাগ মত রয়েছে আব্দুর রহমান ইবনে সাখর। আর আবু হুরায়রা ওনার উপনাম, যেহেতু তিনি বিড়াল সাথে বেশি থাকতেন, বিড়ালকে বেশি ভালোবাসতেন, এই ক্ষেত্রে তিনার উপনাম এটা হয়েছে। তো এই হাদিসে সর্বপ্রথম নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি যেই জিনিস থেকে বাধা দিব সেখান থেকে তোমরা বিরত থাকো, যেই জিনিস থেকে নিষেধ করব সেখান থেকে তোমরা বিরত থাকো। তো এখানে কোনো শর্ত লাগানো হয়নি, শর্ত ছাড়াই আল্লাহ নবী বলেছেন যে যে জিনিস থেকে বাধা দেব, আমি নিষেধ করব, সেখান থেকে তোমরা বিরত থাকো। যেমন আগে আল্লাহ নবী বলেন যে আমি যে জিনিসের হুকুম করব, আদেশ করব, সেটা তোমরা সাধ্য অনুযায়ী পালন করবে, সাধ্য অনুযায়ী সেটাকে মানবে। তো হুকুমের ক্ষেত্রে, আদেশের ক্ষেত্রে আল্লাহ নবী বলেন যে মাস্তাতাতুম, কিন্তু নিষেধের ক্ষেত্রে আল্লাহ নবী এটা বলেননি যে সাধ্য অনুযায়ী। তো দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এটা যে কারণ যতগুলো নিষেধাজ্ঞা যতগুলো আছে, সেই নিষেধাজ্ঞা সেখান থেকে বিরত সকলেই থাকতে পারবে, সেখান থেকে বিরত, সেই নিষেধাজ্ঞা থেকে বিরত সকলেই থাকতে পারবে।
আর সর্বোপরি নেহি আল্লাহর নবীর যেটা নিষেধ, সেটা যার সাথে সম্পৃক্ত সেটা হচ্ছে ফাসাদ কিংবা বিশৃঙ্খলা, ক্ষতিকে দূর করার সাথে সম্পৃক্ত, ক্ষতিকে দূর করার সাথে সম্পৃক্ত। তো এই কারণে এটার সাথে কোনো কায়েদ, কোনো শর্ত আল্লাহ নবী লাগাননি। সরাসরি আল্লাহ নবী বললেন যে মা নাহাইতুকুম আনহু ফাজতানিবু, যে আমি যে বিষয় থেকে, যে জিনিস থেকে নিষেধ করব সেটা থেকে তোমরা বিরত থাকো। তাহলে এই হচ্ছে বিষয়। আর এখান থেকে একটা নীতিমালা বের হয়, কায়দা নীতিমালা বলতে পারেন, যে আল্লাহর নবীর যতগুলো নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা থেকে একদম বিরত থাকতে হবে। আল মানহিউ আনহু ইউজতানাব মুতলাকান, যে নিষেধাজ্ঞা যা আছে সেই নিষেধাজ্ঞা থেকে একদম বিরত থাকতে হবে। সেটা আবশ্যিকভাবে হতে পারে যদি হারাম হয়, আর অনেক সময় উত্তমের কারণে হতে পারে, যে সেখান থেকে দূরে থাকলে উত্তম হবে, কল্যাণ হবে এই ক্ষেত্রে। তো যতগুলো আল্লাহ নবীর নিষেধ আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ আছে, সমস্ত নিষেধাজ্ঞা থেকে একদম বিরত থাকতে হবে। এখানে শক্তি সাধ্য অনুযায়ী এরকম কোনো বিষয় নেই। তারপরে আরেকটি নীতিমালা এখান থেকে বের হয়ে আসে, যে বলা হয় যে আন্নাদার আল মাফাসিদ মুকাদ্দামুন আলা জালবিল মাসালিহ, যে মাফসাদা, ক্ষতিকে দূর করা এটাকে প্রাধান্য দিতে হবে মাসলিহাতকে অর্জন করার উপরে, উপকারকে অর্জন করার উপরে ক্ষতিকে দূর করা এটা প্রাধান্য দিতে হবে। কারণ যে অনেক সময় মাসলিহাত, উপকার একটা থাকে, তো তার পরিবর্তে ক্ষতি তার দ্বিগুণ হয়। তো সেই জায়গায় মাফসাদাকে দূর করতে হবে, যেটা ক্ষতিকারক সেটাকে দূর করতে হবে, আর এটাকে প্রাধান্য দিতে হবে। এর অনেক উদাহরণ আছে, এর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবদ্দশায় এর অনেক উদাহরণ দিয়েছেন। যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ব্যক্তি জাদু করে, সে ইহুদি ছিল, লাবিদ বিন আসাম। তো ইসলামের শরীয়তে, ইসলামিয়াতে হুকুম বিধান হচ্ছে যে যে জাদুকর হবে, যে জাদু করবে, ইসলামিক রাষ্ট্র হলে তাকে হত্যা করতে হবে। তো এই বিধান থাকা সত্ত্বেও আল্লাহ নবী তাকে হত্যা করলেন না। কেন করলেন না? কারণ তাকে হত্যা করতে গিয়ে তখন বড় একটা ফাসাদের আশঙ্কা ছিল, আর সেই সময় ইহুদিদের সাথে চুক্তি ছিল একটা। এই কারণে আল্লাহ নবী মাফসাদাকে দূর করাটাকে, যে ক্ষতি রয়েছে সেটাকে দূর করা প্রাধান্য দেন কার উপরে? মাসলিহাতের উপরে। মাসলিহাত কি ছিল? জাদুকরকে যদি হত্যা করা হয় তাহলে তা দেখে অন্যরা শিখবে না, ভয় পাবে। তো এই হচ্ছে বিষয়। তারপরে আরেকটি নীতিমালা এই হাদিসকে লক্ষ্য করে বলা হয়, কিংবা ওলামা ইকরাম ব্যাখ্যা করেন, যে সব সময় নিষেধাজ্ঞা থেকে দূরে থাকতে হবে, কিন্তু কিছু ক্ষেত্রে সেটা নিষেধাজ্ঞা আর থাকে না। যেমন বলা হয় আদ-দারুরাতু তুবিহুল মাহযুরাত, যে এমন জরুরত যেটা একদম জরুরি হয় সেটা হারাম জিনিসকে হালাল করে দেয় সাময়িকভাবে। কিংবা এই ক্ষেত্রে আরেকটি কায়দা বলা হয়, নীতিমালা বলা হয় লা মুহাররামা মা'আদ দারুরা, যে জরুরত যখন পড়ে যাবে তখন কোনো হারাম জিনিস হয় না। এবার প্রশ্নটা জাগছে যে জরুরত কি? জরুরতের মানে মানদণ্ড কি? তো জরুরতের ব্যাখ্যা উলামায়ে কেরাম এইভাবে দিয়েছেন যে মানুষ এমন অবস্থায় পৌঁছে যাবে, যে অবস্থায় সে যদি না করে তাহলে মারা যাবে। এমন অবস্থায় পৌঁছে যাওয়া, সেই অবস্থায় যদি না করে তাহলে মারা যাবে, অথবা সে ধ্বংস হয়ে যাবে এরকম আশঙ্কা থাকবে, সে ধ্বংস হয়ে যাবে এরকম আশঙ্কা থাকবে। তো এটাকে জরুরত বলা হয়। তো এইরকম জরুরত যখন পড়ে যাবে কারো, তো ওই সময় তার জন্য হারাম জিনিস হালাল হয়ে যাবে, সেটা করতে পারে। আর অনেক সময় হাজা প্রয়োজনের হয়, এটা কিন্তু প্রবল প্রয়োজন হয়, জরুরতের মানে কাছাকাছি হয়ে যায়। যেমন এর উদাহরণ আপনি যদি দেখেন, উদাহরণ দিতে গেলে বুঝতে পারবেন যে এমন সময়
ধরেন কেউ বাধ্য করেছে শুকরের মাংস খাওয়ার প্রতি, বাধ্য, যে যদি না খায় তাহলে তাকে হয়তো মেরে দিবে, তার জান থাকবে না। তো এই সময় যেহেতু তার জান চলে যাবে, এটা হচ্ছে জরুরত। এই সময় যতটা খেলে তার জান বেঁচে যাবে ততটা খেতে পারে, বুঝতে পারলেন? তো এইরকম জরুরতে, এইরকম খুব যদি জটিল সমস্যা থাকে, তাহলে ওই সময় হারাম জিনিস মানে সাময়িকভাবে হালাল হয়ে যায়, বুঝতে পারলেন? বাকি প্রয়োজন, যেমন প্রবল প্রয়োজন পড়ে যায়, যে সত্র যেটা রয়েছে, সত্র যেটা মহিলাদের ক্ষেত্রে পুরো শরীর ঢাকতে হবে, আর পুরুষদের ক্ষেত্রে নাভির নিচ থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। এবার যদি তার চিকিৎসার প্রয়োজন পড়ে, দেখা যায় যে লজ্জা স্থানের কাছে ডাক্তারকে দেখাতেই হবে, তাছাড়া উপায় নেই, বিকল্প কোনো পথ নেই। তো এটা হচ্ছে মানে হাজা হাজা সাদিদা, মানে প্রবল প্রয়োজন আর কি, এটা ছাড়া উপায় নেই। তো এই ক্ষেত্রে যতটা প্রয়োজন দেখানো জায়েজ, এটাতে হারাম না, গুনাহ হবে না, বুঝতে পারলেন? আর ওই জরুরত যেটা বললাম, যে হয় জান চলে যাবে, না হয় জান চলে যাওয়ার, ধ্বংস হওয়ার আশঙ্কা থাকবে, এরকম বিষয় যদি থাকে তাহলে জরুরত, তাহলে এই দুটো অবস্থায় হারাম জিনিস করা যায় সাময়িকভাবে, বুঝতে পারলেন? তো এই হচ্ছে নেহির বিষয়, যে আল্লাহ নবী যে বিষয় থেকে নিষেধ করেন সেই বিষয়ের সাথে এগুলো সম্পর্ক, বুঝতে পারলেন? যদি আল্লাহর নবী একদম নিশ্চিতের সাথে কিংবা খুব তাকিদের সাথে মানা করেন, নিষেধ করেন, তাহলে সেটা তো হারাম হবে, সেটা কি হবে? সেটা হারাম হবে। তারপরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি যে কাজের যে কথার আদেশ করব, সেটা তোমরা সাধ্য অনুযায়ী পালন করবে। কি অনুযায়ী? সাধ্য অনুযায়ী পালন করবে। তো এই হুকুম দুই প্রকারের। এক প্রকারের হুকুম হচ্ছে যে আল্লাহ নবী তাকিদ করে জোর দিয়ে বলবেন যে এটা করো, যেখানে কোনো ইখতিয়ার থাকে না, যেখানে কোনো এখতিয়ার থাকে না। তো এইরকম হুকুমকে পালন করা জরুরি হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। যদি না করা যায় তাহলে গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে, বুঝলেন? আর যদি এরকম হুকুম হয়, আল্লাহ নবী করতে বলেন কিন্তু সেখানে এখতিয়ার থাকে যে করলেও হবে, না করলেও হবে, তো সেই জায়গায় গুনাহ হবে না। তবে আল্লাহ নবী যেহেতু হুকুম দিয়েছে সেটা করতে পরবর্তীতে আসবে আলোচনায়। তো এক কথাই তারপর আল্লাহ নবী কি বলেন যে ফাতু মিনহুম মাস্তাতাতুম, যে সাধ্য অনুযায়ী সেটাকে পালন করবে। এবার সাধ্য অনুযায়ী পালন করা বলতে যতগুলো আল্লাহ নবীর নিষেধ আছে, না আদেশ আছে, অথবা আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ আছে, সমস্ত আদেশকে সাধ্য অনুযায়ী পালন করতে হবে। এটা শরীয়তের উসুলে এক প্রকার বলতে পারেন যে শরীয়ত অতি সুন্দর ধর্ম, যার যেটা অন্য কাউকে কখনো কষ্ট দেয় না। হুকুমের ক্ষেত্রে শরীয়তের নীতি হচ্ছে যে সাধ্য অনুযায়ী, কিন্তু হুকুম বলতে আদেশের ক্ষেত্রে, আর নিষেধের ক্ষেত্রে একদম টোটাল কি করতে হবে? বিরত থাকতে হবে। সেই আর মানে দুটি অবস্থা ছাড়া, যে জরুরত পড়ে গেলে, জরুরত এবং প্রবল প্রয়োজন পড়ে গেলে, দুটোর ব্যাখ্যা করা হলো। তো এই ছাড়া মুতলাক ভাবে আল্লাহর নবীর এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ থেকে বিরত থাকতে হবে, বুঝলেন? কিন্তু হুকুমের ক্ষেত্রে সাধ্য অনুযায়ী পালন করতে হবে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতে বলেন না, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যে তোমরা সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো, সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। তো যেমন দেখবেন অনেকে, এর দলিল কি, অনেক দলিল আছে যে সালাত, দাঁড়িয়ে সালাত আদায় করা, এটা কি? দাঁড়িয়ে সালাত আদায় করা আবশ্যক না, জরুরি। এবার যদি কেউ না পারে দাঁড়িয়ে সালাত আদায় করতে, সে কি করবে? বসে। বসে না পারলে শুয়ে। তাহলে এই যে সাধ্য অনুযায়ী, এটা থেকে কি দলিল বের হচ্ছে? যে আল্লাহর নবীর শরীয়তের যতগুলো আদেশ রয়েছে, বিধান রয়েছে, সাধ্য অনুযায়ী আমরা পালন করব। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার অন্য আয়াত রয়েছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে আল্লাহ তাআলা কারো উপরে তার শক্তির বাইরে কিছু চাপিয়ে দেননি, শক্তির বাইরে কিছু চাপিয়ে দেয়নি। এই জন্য একটি নীতিমালা বলা হয়, যে ফাকিহগণ বলেন লা ওয়াজিবা মাআল আজজি, যে অক্ষমতার সাথে কোনো জিনিস ওয়াজিব নয়, অক্ষমতার সাথে কোনো জিনিস ওয়াজিব নয়। অক্ষম আছে তো তার উপরে ওয়াজিব নেই। যেমন সালাত দাঁড়িয়ে পড়তে হবে, আসলে দাঁড়িয়ে পড়া আবশ্যক, সে পারবে না, তার উপরে ওয়াজিব নেই। এরকম অনেক কিছু হুকুম রয়েছে, বুঝলেন? ধরেন একজন ব্যক্তি ডুবে যাচ্ছে, একজন ব্যক্তি ডুবে যাচ্ছে,
তো পানিতে ডুবে যাচ্ছে, সে কিন্তু জানে না যে হয়তো একজন আছে, তাকে বলছে যে আমাকে বাঁচাও। তো তার যদি শক্তি থাকে তার জন্য জরুরি তাকে বাঁচানো একজন মানুষকে, তাই না? আর যদি শক্তি না থাকে, সে নিজেই মানে সাঁতার কাটতে জানে না, আর কাউকে সে পায় নাও, চেষ্টা তো আছে, কিন্তু পানিতে সেই সময় সে ঝাঁপ দিতে পারে না, কারণ সে নিজে সাঁতার জানে না। তো ওই সময় তার উপরে জরুরি নয়, বুঝতে পারলেন? এই হচ্ছে বিষয়। এবার বিষয়টা হচ্ছে যে অনেক সময় কোনো বিধান থেকে মানুষ অক্ষম হয়, কিন্তু পুরোপুরি হয় না। কোনো সময় পুরোপুরি অক্ষম হয়, কোনো সময় পুরোপুরি অক্ষম হয়। যেমন সলাতে কেউ দাঁড়িয়ে সলাত আদায় করতে পারবে না, কিন্তু বসে পড়তে পারবে, বুঝতে পারলেন? এই ক্ষেত্রে যতটা সে পারবে ততটা সে পালন করবে, আর যতটা পারবে না ততটা সে পালন করবে না, বুঝতে পারলেন? তো এক তো পুরো ইবাদত থেকে অক্ষম, যে ইবাদতটা করবে সেই ইবাদত একদম পারবে না, তাহলে সেই ক্ষেত্রে পুরোটাই তার উপরে সাকিত হয়ে যাবে, মানে তার উপরে আর জরুরি থাকবে না, বুঝতে পারলেন? আর একটা হচ্ছে যে এমন ইবাদত যে কিছুটা করতে পারবে আর কিছুটা করতে পারবে না, আর সেই ইবাদতটা কিন্তু আলাদা আলাদা অংশ হয়, ভিন্ন কোনো মানে আলাদা আলাদা একটু একটু করবে আর একটু করবে না, এরকম ভাবে, মানে এক কথায় আলাদা আলাদা অংশ করে আদায় করা যাবে। তো ওই রকম ইবাদত যতটা পারবে ততটা করবে, আর যদি তার অংশ না হয়, আলাদা না করা যায়, তাহলে সেটা একদম হয়ে যাবে, মাফ হয়ে যাবে, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তো এখানে আল্লাহর নবীর নিষেধাজ্ঞা এবং তার আদেশ সমূহ দুটির মধ্যে পার্থক্য বুঝতে পারলেন? যে নিষেধাজ্ঞার ক্ষেত্রে কোনো শর্ত নাই, শর্তবিহীন তাকে তা থেকে বিরত থাকতে হবে, বুঝতে পারলেন? আর আদেশের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে, সেটা কি? সাধ্য অনুযায়ী। এবার আসলে শক্তি যদি থাকে, আল্লাহ তাআলা তো সবার ব্যাপারে বেশি জানেন, আর আল্লাহ তাআলা সবচেয়ে বেশি জ্ঞানী। তো কেউ যদি মনে করে যে না আমার সাধ্য নেই, আমার এটা শক্তির বাইরে, তো বললে এটা হয়ে যাবে না। আসলে কি সে শক্তি রাখে, কি শক্তি আছে কি নেই, এটা তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশি ভালো জানেন, বুঝতে পারলেন? তো এখানে এটা এক প্রকারের শরীয়তের একটা সহনশীলতা এবং শরীয়তের সৌন্দর্য সমূহ, যেগুলো সৌন্দর্য রয়েছে তার মধ্যে একটা পড়ে, বুঝতে পারলেন? তারপরে এখানে হাদিসে বলা হয়েছে যে ফাইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আনবিয়াহিম, যে তোমাদের পূর্বের মানুষকে তাদের অধিক প্রশ্ন হালাক করেছে এবং তাদের আম্বিয়াদের বিরোধিতা তাদেরকে হালাক করেছে। এখানে দুটি বিষয় বলা হয়েছে। তো এখানে মিন কাবলিকুম, তোমাদের পূর্বে বলতে কারা, এটা একটা বিষয় আছে। তো ইহুদ ও নাসারা, এবং মানে সর্বপ্রথম এই ধরনের যখন হাদিস আমাদের সামনে আসে, তো আমাদের ব্রেন কোথায় যায়? ইহুদ ও নাসারা, তাই না? যে এই থেকে অর্থ নেওয়া হয়েছে ইহুদ ও নাসারা, বুঝতে পারলেন? কারণ যেমন কিতাবুল্লাহতে বলা হয়েছে যে মুহসানাতু মিনাল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে। তো এই শব্দ দ্বারা যখনই বলা হয়, তো ইহুদ ও নাসারা দিকেই ব্রেন যায় আমাদের, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। আর যদি আমভাবে এটাকে নেওয়া যায়, তাহলে পূর্বের সমস্ত উম্মত নেওয়া যেতে পারে, যারাই অধিক প্রশ্ন করেছে তারাই হালাক হয়েছে। আর যদি মানে এই দিক দিয়ে দেখা যায়, তাহলে ইহুদ ও নাসারা। তো যাই হোক, অধিকভাবে প্রশ্ন করা এটা এক প্রকারের হালাক ও ধ্বংস হওয়ার কারণ, বুঝতে পারলেন? যেমন মূসা আলাইহিস সালামকে ইহুদিরা প্রশ্ন করেছিল, কি করেনি? যখন গায়ে জবার কথা বলেন, গরু জবাই করার কথা, আল্লাহ তাআলা বলেন কি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, যে নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেন যে তোমরা একটি গায় জবাই করবে, গরু জবাই করবে, বুঝলেন? তো তারা জিজ্ঞাসা করতে লাগলো যে সেটা কেমন হবে, তার রং কি হবে, এবং এটা কি, মানে বিভিন্ন রকমের প্রশ্ন। তারা যদি এই আদেশ শুনে, এই কথা শুনে সরাসরি একটা গরু জবাই করে দিত, তো কোনো ব্যাপার ছিল না।
আল্লাহর বিধানের উপরে আমল হয়ে যেত, আর এক্সট্রা কিছু আল্লাহ তাআলা কিছুই বলতো না, আল্লাহ তাআলা হুকুম দিলে সেটা পালন হয়ে যেত। কিন্তু এটা না করে সেটা কেমন হবে, তার রং কি, সেটা কি, নানা রকম প্রশ্ন করলো, ফলে এই বিষয়টি তাদের জন্য আরো জটিল হয়ে আলো, তাই না? তো এটা হালাকের একটা কারণ। আর এখানে অধিক প্রশ্ন বলতে কোন ধরনের প্রশ্ন? একটা হচ্ছে যে এমন ধরনের প্রশ্ন যে প্রশ্ন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় করা হয়নি, যে এমন প্রশ্ন করা যে প্রশ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেও করা মানে সম্ভব ছিল, করতে পারত, অথচ করেনি। তো এই ধরনের প্রশ্ন করা, এটাও এর অন্তর্ভুক্ত হবে। আর এই ধরনের প্রশ্ন আসতে পারে কি যার কোনো উপকার নেই, যার কোনো উপকার নেই। যেমন আদম আলাইহিস সালাম যে ফল খেয়েছিলেন সেটা কোন ফল ছিল, এই ছিল ওই ছিল, মানে এগুলো এটা কি লাভ? আমরা যতটুকু জানলাম কোরআন হাদিসে এতটুকু যথেষ্ট, বুঝতে পারলেন? ইউনূস আলাইহিস সালামকে মাছে গ্রাস করেছিল, এবং ইউনূস আলাইহিস সালামকে যে মাছে গ্রাস করেছিল সেই মাছটি কত বড় ছিল, তার ওজন কত, কিংবা এই বিভিন্ন এরকম ধরনের প্রশ্ন যেগুলো কোনো কাজে আসবে না, তো এর অন্তর্ভুক্ত হবে। তারপরে এমন প্রশ্ন করা যেটা সমাজে প্রয়োজনই নেই, সমাজে দরকারই নেই, মানে কাল্পনিক জিনিস, যে এটা হতে পারে, এটা হতে পারে। এই জন্য আমাদের একজন শিক্ষক ছিলেন জামিয়া ইসলামিয়াতে, তো এই ধরনের প্রশ্ন করতে গেলে রেগে যেতেন উনি, একদম রেগে যেতেন, স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যেতেন উনি, আর বারবার নসিহত করতেন যে এই ধরনের প্রশ্ন কেন, যে এটা হতে পারে, এটা হতে পারে, এটা কোন ধরনের কথা? তো বিষয় হচ্ছে যে এর অন্তর্ভুক্ত হবে, যদিও অন্য জায়গায় এটা প্রয়োজন থাকে, বুঝতে পারলেন? হ্যাঁ, এই নিয়েতে প্রশ্ন করতে পারে, যেমন মন্দ সম্পর্কেও প্রশ্ন করতে পারে, সেটা থেকে বিরত থাকার জন্য। কি থাকার জন্য? বিরত থাকার জন্য। যেমন হুযায়ফা বিন ইয়ামান, তিনি কি করতেন? মন্দ সম্পর্কে জিজ্ঞাসা করতেন। তিনার উদ্দেশ্য কি? যাতে সেই মন্দের সম্মুখীন আমরা না হয়, মানে আমরা যেন বেঁচে থাকতে পারি, এই জন্য তিনি জিজ্ঞাসা করতেন, বুঝতে পারলেন? তাহলে এটি একটা বিষয় যে অধিক প্রশ্ন। এখানে মাসাইল, মাসআলাতুন এর বহু বচন মাসাইল, মানে যার ব্যাপারে প্রশ্ন করা হয়। মাসালা কাকে বলে? আমরা বলি না মাসলা, মাসাইল বলুন, মানে যার ব্যাপারে প্রশ্ন করা হয় তাকে মাসালা বলা হয়। কি বলা হয়? মাসালা, তার বহু বচন মাসাইল। আর আরেকটি কারণ কি বলা হয়েছে হালাকের ধ্বংস হওয়ার কারণ? আম্বিয়াদের বিরোধিতা করা। আম্বিয়াদের বিরোধিতা করা, আম্বিয়াদের বিরোধিতা করা বলতে যে তাদের কথার বিরোধিতা করা, তাদের কাজের বিরোধিতা করা। কারণ যারা ইমাম রয়েছে, আম্বিয়া রয়েছে, তাদের অনুসরণ করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে পাঠিয়েছেন, তাই না? যেমন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? যে ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফালা তাখতালিফু আলাইহি, যে ইমাম বানানো হয়েছে যাতে তার অনুসরণ করা হয়, তার অনুসরণ করা হয়, আর তার বিরোধিতা না করা হয়, তার বিরোধিতা না করা হয়, বুঝলেন? তো এই হচ্ছে বিষয়। তাহলে এই হাদিসটি খুব গুরুত্বপূর্ণ হাদিস। এবার আমরা একটু জানবো যে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ নবীর নিষেধ বলতে বিরত থাকতে হবে, আর নিষেধকে পালন করা এটা সহজ হুকুমকে পালন করার তুলনায়, তাই না? একটা জিনিস করব না, মানে যেটা নিষেধ করা হয়েছে সেটা থেকে বেঁচে থাকবো, এটা বেশি সহজ যেটা আদেশ করা হয়েছে সেটাকে পালন করার তুলনায়, বুঝতে পারছেন কথা? এই জন্য আল্লাহ নবী কি বললেন? নিষেধের সাথে কোনো শর্ত লাগালেন না, শর্ত ছাড়াই বললেন যে ইদা নাহাইতুকুম আনহু ফাজতানিবুহু, যে আমি তোমাদেরকে যে জিনিস থেকে নিষেধ করব সেটা থেকে তোমরা বিরত থাকো, বিরত থাকো, মুতলাক ভাবে আল্লাহ নবী বললেন। কিন্তু যখন আদেশ করলেন আল্লাহ নবী কি বললেন? যে সাধ্য অনুযায়ী। কি অনুযায়ী? সাধ্য অনুযায়ী। তার মানে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে নেহি, যেগুলো নিষেধ সেটাকে পালন করা সহজ আদেশকে পালন করার তুলনায়, বুঝতে পারলেন? আর এই জন্য বলা হয়েছে যে নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। কি গুরুত্বপূর্ণ? মানুষ শুধু যদি ইবাদত করে, আদেশের উপরে আমল করে, আর নিষেধকে ছেড়ে দেয়, তাহলে প্রকৃত আবিদ হতে পারবে না। এজন্য হাদিসের মধ্যে একটা ছোট্ট বাক্যতে আল্লাহ নবী এত
ব্যাপকভাবে কথা বলেছেন, যে তাতে অনেক অর্থ নিহিত আছে। আল্লাহ নবী বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবুদান নাস, যে তোমরা হারাম নিষেধাজ্ঞা থেকে বিরত থাকো, সবচেয়ে বড় আবিদ হইবে, সবচেয়ে বড় আবিদ ইবাদতকারী হবে। তার মানে কি, যে শুধু সালাত আদায় করা, শুধু হজ পালন করা, শুধু যাকাত দেওয়া, এটা বড় ইবাদতের পরিচয় নয়, বরং তার সাথে সাথে মানে হারাম থেকে বিরত থাকা, হারাম থেকে বিরত থাকা, কারো উপরে অন্যায় না করা, হ্যাঁ, শরীয়তের অশ্লীল কাজ থেকে বেঁচে থাকা। তো এগুলো হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর এই কথা আল্লাহ নবী বলে ইত্তাকিল মাহারিম, নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকো, তাহলে তোমরা মানুষের মধ্যে সবচেয়ে বড় আবিদ হবে। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। আর আপনারা জানলেন যে হারাম, যে জরুরত এবং প্রবল প্রয়োজন থাকলে সেটা সাময়িকভাবে কি হয়, হালাল হয়ে যায়, তাই না? এটা ওই ওই বিশেষ ক্ষেত্রে যেটা জরুরত এবং প্রয়োজনের ব্যাখ্যা আপনাদেরকে করা হলো। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, যে ধরুন কেউ শুকরের মাংস খেতে বাধ্য হয়েছে, না খেলে তার জান চলে যাবে, প্রাণ চলে যাবে, তো খাবে কতটা? এখানে যতটা প্রয়োজন, যতটা খেলে তার জান মানে বেঁচে যাবে। কিংবা এমন কোন জায়গায় কোনো মানুষ আছে যে ধরেন যে তাকে মৃত্যুর মাংস খেতে হচ্ছে, কিসের? মৃত্যুর মাংস খাওয়া কি হালাল না হারাম? হারাম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তাছাড়া কোনো উপায় নেই। সে যদি মৃত্যুর মাংস না খায় তো তার সে মানে মরে যাবে, তার জীবন থাকবে না, এরকম অবস্থা। তো ওই সময় কতটা খাবে, এই ব্যাপারে ওলামায়ে কেরাম বলেছে, কিছু ওলামায়ে কেরাম বলেছেন যে না, যতটুকুতে তার জান মানে বাঁচবে আর কি, ততটুকু খাবে, বাকি ছেড়ে দেওয়া। কিছু কিছু ওলামায়ে কেরাম বলেছেন যে না, এতে বিস্তারিত বিষয় আছে, সে দেখবে, সে যদি এরকম আশা করে যে আমি নিকটের মধ্যে কোনো হালাল জিনিস পেয়ে যাব, তো যতটুকু খেয়ে জান বাঁচবে ততটুকু খাবে। আর যদি এরকম না থাকে আশা, আর কতক্ষণ পরে পাবো, তাহলে সে তৃপ্তি করে খেতে পারে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তারপরে হ্যাঁ, এখানে আরেকটি যেটা সূক্ষ্ম বিষয় আমরা বুঝতে পারি, যে মানুষের নিজস্ব শক্তি আছে, মানুষের নিজস্ব শক্তি আছে, মানুষের ইবাদতে তার ভূমিকা আছে, তার কি আছে? ভূমিকা আছে। এই কথাটা এই জন্য বলছি যে কিছু লোক আছে, এক ধরনের লোক, যারা বলে যে বান্দা যা কাজ করে তাতে তার কোনো ভূমিকা নেই, বান্দা বাধ্য, বান্দা বাধ্য। একজন ইবাদত করে, আসলে এই ইবাদতের পিছনে তার কোনো ভূমিকা নেই, আল্লাহ তাআলা বাধ্য করেছে। একজন গুনাহ করে, চুরি করে, তো এই চুরি করার পিছনে তার কোনো ভূমিকা নেই, আল্লাহ তাআলা বাধ্য করেছে। নাউজুবিল্লাহ, তারা এই আকীদা পোষণ করে, যেমন রয়েছে কিছু এই ধরনের লোক। তো এখান থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে না যে না, বান্দার নিজস্ব শক্তি আছে। এই জন্য তো আল্লাহ তাআলা বলছেন যে ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, যে তোমরা সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো, সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। হাদিসের মধ্যে আল্লাহ নবী কি বলছেন, যে যখন আমি কোনো জিনিসের আদেশ করব সেটা সাধ্য অনুযায়ী পালন করো, তার মানে নিজস্ব শক্তি আছে। বুঝতে পারলেন? তো কোনো বান্দা কোনো কাজের উপরে বাধ্য নয়, কি নয়? বাধ্য নয়, বরং নিজের ইচ্ছাতে মানুষ করে, মানুষ ইচ্ছা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইচ্ছা হয় তখন ঘটে, কিন্তু মানুষের ভূমিকা এতে থাকে। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। এবার ধরেন যে সলাত, যেমন সলাতের বিষয়টি আপনাদের সামনে এলো, যে সলাত ধরেন কেউ কিছুক্ষণ দাঁড়িয়ে সলাত আদায় করতে পারবে, পুরোপুরি দাঁড়াতে পারবে না, কিছুক্ষণ হয়তো দাঁড়িয়ে সলাত আদায় করতে পারবে, আর মানে ওকে বেশিক্ষণ পারবে না। তো ওই সময় কি করবে? ওই সময় পদ্ধতি হচ্ছে যে প্রথমে দাঁড়িয়ে যতক্ষণ সম্ভব দাঁড়িয়ে সলাত আদায় করবে, তারপর বসে যাবে, তারপর কি করবে? বসে যাবে। আর এটা ফরজের ক্ষেত্রে, নফলের ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। তারপরেও যদি তার শক্তি থাকে, যে মনে করে যে আমি 10 মিনিটের নামাজে আমি 3 মিনিট দাঁড়িয়ে থাকতে পারবো, তো দাঁড়িয়ে পড়বে, তারপর বসে যাবে। তো এটা নেকি বেশি পাবে যদি এরকম হয়। বুঝতে পারলেন? তারপরে যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা যখনই আল্লাহর নবীর কোনো আদেশ শুনবো, নিষেধ শুনবো, তা আমাদের জন্য জরুরি হবে, সকলের জন্য, যে যখন আদেশ শুনবো সেটাকে পালন করতে হবে। সেটাকে কি করতে হবে? আসলে পালন করতে হবে। সেখানে এটা দেখার বিষয় না যে এটা ওয়াজিব, আবশ্যিক না আবশ্যিক না, এটা দেখার বিষয় না।
আর কোনো নিষেধ যখন আমরা শুনবো তখন আসলে বিরত থাকতে হবে। সেখানে এটা দেখার বিষয় নাই যে এটা হারাম না মাকরু না মানে না করলেও কিছু হবে না, এরকম বিষয়। আল্লাহ নবী নিষেধ এসেছে তো বিরত থাকতো, আসলে হচ্ছে বিষয় এটাই। আর মুমিনকে এরকমই করা উচিত। কিন্তু যখন দ্বিমত হয়ে যাবে, একটা বিষয় নিয়ে ইখতিলাফ হয়ে যাবে, কেউ বলছে যে এটা হবে এটা হবে, তখন দেখতে হবে যে এটা ওয়াজিব না মুস্তাহাব না কি। কারণ যদি জানতে পারে যে এটা ওয়াজিব ছিল আর ওটা ছেড়ে দেয়, তাহলে তওবা করতে হবে, গুনাহগার হবে, তওবা করতে হবে, তাই না? আর যদি মুস্তাহাব হয় তাহলে তওবা করতে হবে না, নেকি থেকে বঞ্চিত হলো। হারাম হলে যদি হারাম করে ফেলে তাহলে তাকে তওবা করতে হবে, তাই না? আর যদি ধরেন যে সামান্য মানে এটা ধরেন মাকরু হয়, তাহলে সেটা অপছন্দনীয়, তওবার দরকার নেই তাতে। বুঝতে পারলেন? তা আসল হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা শুনে নিষেধাজ্ঞা হোক আদেশ শুনে সেটাকে পালন করা। বুঝতে পারলেন? আর আর আরেকটি বিষয় যেটা হালাক হওয়ার কারণ আপনাদেরকে বলা হলো, যে সেখানে ওই সেই কথার মধ্যে চলে আসে যে এমন জিনিস সম্পর্কে প্রশ্ন করা যেই জিনিস পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়। পৌঁছানো কি সম্ভব নয়? বুঝতে পারলেন? তাহলে আমাদেরকে অধিক প্রশ্ন করা থেকে বিরত থাকতে হবে। অধিক যেগুলো অনর্থক প্রশ্ন, সেই প্রশ্ন করা থেকে বিরত থাকতে হবে। আর আম্বিয়াদের বিরোধিতা করা থেকে বিরত থাকতে হবে। প্রত্যেক মুসলিমের জন্য জরুরি, আবশ্যিক যে আম্বিয়াদের অনুসরণ করবে, তাদের ব্যাপারে ধারণা রাখবে যে তারা আমাদের ইমাম, তারা আমাদের মানে আইডিয়াল, এবং আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে তারাও বান্দা, তারাও আল্লাহর বান্দা, এটাই ধারণা রাখবে। যদি এর বিপরীত কোনো ধারণা রাখে যে না তারা অন্য কিছু, তারা বান্দা নয়, তাহলে কিন্তু তাদের বিরুদ্ধাচারণ হবে। তাদের কি হবে? বিরুদ্ধাচারণ হবে। যেমন কিছু মানুষ ধারণা রাখে নবীর ব্যাপারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতোই মানুষ, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে সম্মান দিয়েছেন, ওনার ফজিলত, ওনাকে প্রাধান্য দিয়েছেন, ওনার দুনিয়াতে যেমন সবচেয়ে সম্মানিত তিনি ছিলেন, আখিরাতেও সবচেয়ে সম্মানিত হবেন। বুঝতে পারলেন? তো এইভাবে যার যেটা স্থান সেই স্থান দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাসূল, সমস্ত লোকের জন্য তিনাকে রাসূল হিসাবে প্রেরণ করা হয়েছে। আর তিনার যেটা ধর্ম, সেই ধর্মকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীন হিসাবে সেটার প্রতি সন্তুষ্ট হয়েছেন। আর সেই ধর্মের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। তো এই হচ্ছে হাদিস। হাদিসটি খুব গুরুত্বপূর্ণ, ছোট হাদিস হলেও আপনারা এই হাদিসটি মুখস্থ করবেন, ইনশাআল্লাহ অনেকটা কাজে লাগবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সকলকে এই হাদিসটি বুঝার এবং এই হাদিস অনুযায়ী আমরা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত নিষেধাজ্ঞা থেকে বিরত থাকতে পারি, এবং তার সমস্ত আদেশ সমূহকে যেন আমরা পালন করতে পারি সাধ্য অনুযায়ী। আল্লাহ তাআলা আমাদের সকলকে সার্বিকভাবে যেন তার পুরো বিধানকে পালন করতে আমরা আগ্রহী হই, সেই তৌফিক আল্লাহ তাআলা দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।